2011 সালের 6 জুলাই বিএনপি তখন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিনকে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে লাঠি পেটায় গুরুতর আহত করে পুলিশ সদস্যরা। অবশেষে এই ঘটনার 13 বছর পর হত্যা প্রচেষ্টার অভিযোগে পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ ও বিপ্লব কুমার সরকার সহ 27 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জয়নাল আবেদিন ফারুক। সোমবার দুপুরে শেরেবাংলা নগর থানায় এ হত্যা চেষ্টা মামলা দায়ের করেন তিনি। বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে রয়েছেন। মামলার এজাহারে বলা হয়েছে, তৎকালীন সময়ে ঘটনায় জড়িত ছিলেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হারুনুর রশিদ এবং তৎকালীন সহকারী কমিশনার বিপ্লব কুমার সরকার। 2011 সালের 6 জুলাই সকালে জয়নাল আবেদিন ফারুকের নেতৃত্বে বিরোধী দলের 15 থেকে 20 জন সংসদ সদস্য মানিক মিয়া এভিনিউয়ের সামনে জড়ো হতে থাকেন। সংসদ ভবন এলাকা থেকে ফার্মগেট এলাকায় পৌঁছান। পরে ফার্মগেট থেকে তারা আবার মানিক মিয়া এভিনিউয়ের দিকে ফিরে যান। এ সময় হঠাৎ কে বা কারা একটি বাস লক্ষ্য করে ঢিল ছোড়ে। এ ঘটনার পর তৎকালীন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ডিসি ইমাম হোসেন, সহকারী উপকমিশনার হারুনুর রশিদ ও মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার বিপ্লব কুমার সরকার সংসদ সদস্যদের সামনে গিয়ে তাদের থামানোর চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে জয়নাল আবেদিন ফারুকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পুলিশ জয়নাল আবেদিন ফারুকের দিকে মারমুখী হয়ে তেড়ে যায়। আরও কয়েকজন পুলিশ তার দিকে এগিয়ে গেলে ধস্তাধস্তি শুরু হয় এবং তিনি মাটিতে পড়ে যান। পুলিশের কয়েকজন সদস্য তাকে লাথি মারেন এবং ধরে টানা হেচড়া করতে থাকেন। এ সময় ফারুকের গেঞ্জি খুলে যায়। সে সময় একজন পুলিশ সদস্যের লাঠির আঘাতে তার মাথা ফেটে যায়। ফারুকের মাথায় রক্ত দেখে নারী সংসদ সদস্যরা তাকে নিয়ে ন্যাম ভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ আবার এগিয়ে এলে জয়নাল আবেদিন ফারুক আত্মরক্ষায় ন্যাম ভবনের দিকে দৌড়ে পালান। পুলিশও পিছু নিয়ে আবার সেখানে গিয়ে তার ওপর হামলা চালায়। পুলিশ জয়নাল আবেদিন ফারুককে চ্যাংতোলা করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যান। এরপর ফারুককে উদ্ধার করে নারী এমপি পাপিয়া আশরাফিয়ার ন্যাম ভবনের বাসায় নিয়ে যান। কয়েক ঘন্টা পর সকাল 10টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাকে গুলশান ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। ফারুককে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে বিএনপির সংসদ সদস্য আশরাফ উদ্দিন মিজান মামলাটি দায়ের করেন। এর আগে ঢাকার একটি থানা এ সংক্রান্ত মামলা নিতে অস্বীকৃতি জানিয়েছিল। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।